হাসনাত আব্দুল্লাহরে বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপির যারা নাকি প্রকৃত রাজনীতিবিদ এবং কোনো লুটপাটের সাথে কেউ জড়িত নয় তাদের সবাইকে একত্র করে এই এনসিপি জঙ্গিবাদীদেরকে গণধোলাই দিচ্ছে। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। সমন্বয়করা আপনার গোপালগঞ্জ যে এই যে মার খাওয়া শুরু করলো, দেখুন এই মার তারা ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত খাচ্ছে। পুলিশের ভিতরে যে হারিয়ে যাওয়া যে কনফিডেন্স সেটা কিন্তু আস্তে আস্তে কাম ব্যাক করছে। এই যে আপনার গোপালগঞ্জে মার খাইছে এনসিপিরা না, সেনাবাহিনীর প্রটোকল নিয়ে সেখান থেকে বের হওয়া থেকে শুরু করে সিলেটে আপনার হবিগঞ্জে কি পরিমাণ মাইটটা খাইলো, গিরা গুড়া ফাটাই ফেলাইছে মাইরা। কে মারছে? সাধারণ জনগণ। সাধারণ জনগণও তাদেরকে বলছে যে এদের অস্তিত্ব বাংলাদেশের মাটি থেকে বিলীন হয়ে যাবে। তবে এখানে একটা দুঃখজনক বিষয়ও না কালকে আসলে ঘটে গেছে, সেটা হচ্ছে বিএনপি, জামাত শিবির, তারপরে এনসিপি, জঙ্গিবাদী, জামাতি, হিজবুতি সব একত্র হয়ে গতকালকে একটি সাংবাদিক সম্মেলন ছিল অনলাইনে। সেখানে সাকিবুল হাসান জয়েন হয়েছিল জননেত্রী শেখ হাসিনার সাথে। সেখানে মানে সাকিবুল হাসান কি এমন বক্তব্য দিছে, সে আওয়ামী লীগ করতেই পারে, কারণ এটা স্বাধীনতামুখী একটা দল, তো এই দলের বা এই দল যে কেউ সাপোর্ট করতে পারে হোয়াট এভার। কিন্তু গতকালকে রাতেই আপনারা যেভাবে সাকিবুল হাসানের বাড়িতে আগুন দিয়েছেন, ভাঙচুর করছেন, মব করছেন, এটা কিন্তু ক্লিয়ার একটা মেসেজ কিন্তু আপনারা দিয়ে দিলেন যে আওয়ামী লীগ তোমরা যদি ক্ষমতায় আসতে পারো তাহলে আমাদের বাড়িঘরের উপরও তোমরা ঠিক এভাবেই আক্রমণ করতে পারবা, আমরা তোমাদের কোনো বাধা সৃষ্টি করবো না, আমাদেরকে তোমরা মব করবা, আমাদেরকে হত্যা করবা, আমাদেরকে এটা করবা সেটা তোমরা আঙুল দিয়ে কিন্তু বর্তমান দেখাই দিলা। তবে বিএনপির ভাইয়েরা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি মানে জায়গা জায়গা স্বপ্ন দেখেন না যে আপনার নেত্রী দেশে আসবে। সেটা ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি, দেখুন তো এই স্ক্রিনশটটা দেখুন। আপনাদের জনাব তারেক রহমান সাহেব সরকার, বাংলাদেশের বর্তমান সরকার, উনি কি সমস্ত মিডিয়াকে, সমস্ত গণমাধ্যমকে উনি নিষিদ্ধ করেনি যে শেখ হাসিনার কোনো বক্তব্য কোনো সংবাদ মাধ্যমে প্রচার প্রচারণা করা যাবে না, টোটালি নিষেধ। কিন্তু তিনি নিজে যাইয়া কিন্তু হাইন্দা আসলো, তিনি নিজে কিন্তু শেখ হাসিনার বক্তব্য শুনছে। তার মানে কি আওয়ামী লীগ এমন একটা পার্টি, এরে ভয় ভয় পায় না কে? তোমাদের তারেক রহমান সাহেব। তাহলে তিনিও ভয় পায় না? তিনিও কি ভয় পায়? যেখানে বাংলাদেশের সমস্ত মানুষকে, মিডিয়াকে, গণমাধ্যমকে, ইভেন যত ধরনের অনলাইনের প্ল্যাটফর্ম আছে সমস্ত কিছুতে শেখ হাসিনার এই প্রচারণা বন্ধ ঘোষণা করে, ডাইরেক্ট নিষিদ্ধ। সেখানে তিনি নিজেই পার্টিসিপেট করছে, তিনি নিজেই শুনছে। এর মানে কি বোঝো না? শেখ হাসিনা আইলো বইলা তোমাদের তারেক রহমান নেতা তিনিই তো ভয় পাচ্ছে, আর তুমি তো
যে আওয়ামী লীগ যদি কেউ করে এবং শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে যদি কেউ আসে তাহলে তাকে মব করা হবে, আর সে যদি না থাকে তার গড় বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, ধ্বংসলীলা মেতে উঠতে হবে, যেভাবে ধানমন্ডি 32 ভাঙছিল। এই লাগাম কিন্তু ইনস্ট্যান্ট নাও, এখন পর্যন্ত এই বিএনপি সরকারও কিন্তু ধরে রাখতে পারে নাই, তাই না? তবে এই লাগাম টেনে যদি না ধরেন, আর ধরবেই বা কি? ধানমন্ডি 32 যেহেতু ভাঙ্গে ফেলাইছে, সেখানে সাকিবুল হাসানের বাড়ি খুবই তুচ্ছ, খুবই তুচ্ছ, নগণ্য একটা জিনিস, কিছুই আসে যায় না। কিন্তু আপনারা একটা ট্রেন চালু করলেন। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, ওই যে বললাম, আঙুল দিয়ে আপনারা এই জিনিসটা দেখাই দিলেন যে আমাদের ঘর বাড়িও, হ্যাঁ আপনারা এইভাবে আঙুল দিয়ে আপনারা দেখাই দিয়েছেন যে আমাদের ঘর বাড়িও আপনারা ঠিক এভাবেই মপ করে ধ্বংস করে দিবেন। কেমন? এই যে হাসনাত, সার্জিস, এনসিপি, তাদেরকে কি পরিমাণ পিটাইতেছে। আমি শুধু বিএনপিকে একটা রিকোয়েস্ট করব, ভাই এই দিন তো দিন না, সামনের দিনের কথা চিন্তা করে তারপরে রাজনীতি করুন। কেমন? আপনার এই দিনও ভালো হবে, সেই দিনও ভালো যাবে। আর যদি তা না করেন তাহলে এই দিন কিন্তু আপনাকে সেই দিনের কাছে নিয়ে যাবেন, আর সেই দিন আপনার যে কি হবে আল্লাহু আলাম। কারণ আপনি আপনার যেই নেতার ভরসায় আজকে মব করছেন, আজকে এই ধ্বংস খেলায় লিপ্ত হয়েছেন, কালকে সেই নেতা ঠিকই পালিয়ে যাবে, রয়ে কিন্তু আপনি যাবেন, আপনার ফ্যামিলি রয়ে যাবে, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা কিন্তু রয়ে যাবে। তাদের কথাটা একটা আবার চিন্তা করে তারপরে রাজনীতি করুন। কেমন? না হলে ওই যে বললাম, এই দিন কিন্তু আপনাকে সেই দিনের কাছে নিয়ে যাবে। সেই দিন এখন যদি 1 গুণ করেন তখন কিন্তু 10 গুণের বদলা দেওয়া হবে, মানে ইটের জবাব পাথরে দেওয়া হবে। কিঞ্চিত পরিমাণ ভুল রাখেন না। কাজেই সাবধান, সাবধান হয়ে যান। এনসিপি দেখেন মার খাচ্ছে, বিএনপিও কিছু কিছু জায়গায় মার খাচ্ছে, আর জননেত্রী শেখ হাসিনা এই তো আইলো বইলা। দেখতে থাকুন। এনিওয়ে দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।